আল্লাহ আমার জানায়া দেয় ওয়াইদু লাহুম মাস্তাতাতুম। আল্লাহ বলেন বান্দা আমি তোমাদের প্রতি যে পরিমাণ রিজিক দিলাম, মরণের আগ মুহূর্ত পর্যন্ত যদি তুমি গণনা করো, তোমার 60 বছর কেন 70 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি তোমার হায়াত দেওয়া হয়, আমার নিয়ামত গণনা কইরা শেষ করা যাবে না। এজন্য আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন নিয়ামত পায়া শুকর আদায় করবা। সবার আগে আল্লাহর ঘর মসজিদে আমরা এসেছি খুশি না বেজার? আমার মতো মুসলমান ভাই মসজিদে আসতে পারে নাই, যায় দেখেন 4 দোকানে আড্ডা দেয়, ওই দোকানে বইসা বইসা গীবত করে, আর এক একটা গুনাহ হয়ে যায় যেই গুনার কারণে 7000 বছর জাহান্নামে থাকবে। গীবতের গুনাহ যদি আল্লাহর কাছে তওবা করে এরপরেও মাফ হবে না, কিন্তু গিয়ে দেখেন বসে বসে আড্ডা দেয় আর গুনাহ করে। আল্লাহ যে শয়তানের ওয়াসওয়াসা থেকে আমাদেরকে ফিরায়া আল্লাহর ঘর মসজিদ জান্নাতের বাগানে বসাইছে, এজন্য খুশি না বেজার? খুশিতে অন্তরের অন্তরস্থল থেকে আল্লাহরে একটু জোরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। একসাথে সবাই বলি না আল্লাহ। আল্লাহ নামের মধ্যে বড় মজা, বড় মজা। অল্প কিছু সময় জিকির করেছেন, অনেকের দিলের হালত এটাই চেঞ্জ হয়ে যায়। জিকির এমন একটা মেডিসিন, মেডিসিন দিলে অন্তরের মধ্যে অটোমেটিক নূরের বাতি জ্বলা যায় বাবা। এরপরে আজকের রাত্র বড় দামি, পয়গম্বর জানায় দেয় আজকের রাত এমন একটা রাত, ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা। নবী বলেন এই শাবান মাসের 15তম রাত্র যখন আসবে, কিয়ামুল লাইল দাঁড়ায় দাঁড়ায় মালিকের দরবারে নামাজ পড়বা। নামাজও কিন্তু একটা জিকির। আল্লাহ নামাজের ব্যাপারে বলেছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার। জোরে কন্না সুবহানাল্লাহ। নামাজে পড়ি আল্লাহু আকবার, বড় কে? জোরে বলেন কে? নামাজে দাঁড়ায় পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা কার? আরে ইমাম জামানার ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কেউ যদি খালি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর জিকির করে, আল্লাহ পাক তারে এত দামি বানায় দেয়, গোটা দুনিয়ার মানুষের আমলের সমান তাকে আমল দিয়ে আল্লাহ পাক ভরিয়ে দেয়। এজন্য বাজান নামাজে আলহামদুলিল্লাহ আছে, এরপরে সূরা কেরাত শেষ হয়ে যাবে, আবার আল্লাহু আকবার আছে না নাই? আবার সামি আল্লাহু লিমান আল্লাহ আছে না নাই? আবার আল্লাহু আকবার যাবে, সাজদায় চলিয়ে যাবে, আবার উঠবে, আল্লাহর নামের অভাব নাই। এজন্য আজকের এই রাত্রটা, পুরা রাত্র বাজান আমরা তো অনেকে আছি, আমার তো মনে পড়ে না যে এই রাত্রগুলাতে মনে হয় ঘুমাইছি, ঘুমানোর চেষ্টাও করি না। কারণ ইচ্ছা করলে বাকি 12টা মাসে আজকের রাত ছাড়া এই রাতটা আর কোনোদিন খুঁজে পাওয়া যাবেনি, যাবে না। এজন্য গনিমত মনে করো। ফাকুমু লাইলাহা, রাত্র জেগে জেগে কিয়ামুল লাইল পড়ব। কিছু সময় পড়ার পরে হয়তো বা কষ্ট লেগে যেতে পারে, তখন যারা কোরআন শরীফ জানি, কোরআন শরীফ খুলিয়া একটু তেলাওয়াত করব। আর যারা না জানি, অন্তত পক্ষে 4-5টা সূরা আমাদের যাদের মুখস্থ আছে, এই সূরাগুলা বারবার রিপিট করব, বারবার রিপিট করব। আমি আপনি যদি সূরাগুলা বারবার রিপিট করতে পারি, তাহলে কালামে পাকের তেলাওয়াতের সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামায় দিয়ে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। এরপরে বাজান, এরপরে এমনও হইতে পারে আপনার একটু ঢেলান দেওয়া লাগতে পারে, শুয়েও পড়া লাগতে পারে,
শুয়ে তাসবিহ জপেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। শর্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ায় পড়েন, বইসা পড়েন, শুয়ে পড়েন, সব অবস্থায় আপনার আমল নামায় কিন্তু একই ধরনের নেকি জমা হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজান কথা কম কাজ বেশি, ঘোরাফেরা কোনো দরকার নাই। কিছু সময় মসজিদে নামাজ পড়েন, কিছু সময় বাড়িতে নামাজ পড়েন। ওই একবার এই মসজিদে 3 রাকাত, আবার 2 ঘন্টা ঘুরে ঘুরে আরেক মসজিদে গিয়ে 6 রাকাত, কোনো দরকার নাই। এর মধ্যে বহুত ফাহেসা কথা হয়, গুনাহ হয়ে যায়। আজকের এই রাতটা এত দাম, মহান আল্লাহ আগামী 1 বছরের মধ্যে যারা মারা যাবে তাদের লিস্টিটা আজরাইলের হাতে ধরায়া দেয়। জোরে কোন আল্লাহু আকবার। আমি আপনি নামাজে আছি, আমি আপনি কোরআন তেলাওয়াতে আছি, আমি আপনি তাসবিহাত পড়া অবস্থায় আছি। এই অবস্থায় যদি আমার আপনার নামটা আজরাইলের কাছে চইলা যায়, অবশ্যই আমার দিল বলে আমাদের মৌতটা কিন্তু বড় ভালো অবস্থায় হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো আগামী 1 বছরে যারা দুনিয়াতে আসবে আল্লাহ পাক আজকেই তাদের নামগুলো লিস্টি করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য বাজান আমার এখানে অনেকেই আছেন যাদের সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না কে? এজন্য আজকে যা চাওয়ার আল্লাহর কাছে চাইতে হবে। নাম্বার 2, ইয়াসুমু নাহারাহা, আগামীকাল একটা রোজা রাখতে হবে। নবী আমার বলেন পরের দিন রোজা রাখার কথা। এই 2টা আমল। 1 নাম্বার দাঁড়ায় দাঁড়ায় নামাজ, কুমু লাইলাহা ওয়াসুমু নাহারাহা ফাইন্নাল্লাহা তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া। 3 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মাগরিবের সময় সূর্য ডুবার সাথে সাথে বান্দার খুব কাছে চলে আসছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার বড় কাছে। এবার আমার আল্লাহ আপনারে আমারে ডাকে। কে ডাকে? কে কে? সবাই বলেন না কে? এবার আমার আল্লাহ আপনার আল্লাহ আমারে আপনারে ডাকে। আরে বড় মজা করে করে ডাকে। কি কয়ে কয়ে ডাকে দেখেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলে হে আমার গোলাম, আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলে হে আমার গোলাম, তুমি তোমার নিজের উপরে জুলুম করে ফেলাইছো। আল্লাহ জানে কি জানে না? আমি যে ছোটবেলা গুনাহ করেছি, অন্যায় করেছি, অনেক সময় অনেক গুনাহ করেছি, আল্লাহ জানে কি জানে না? কিন্তু আল্লাহ এর পরেও ধিক্কার দেয় নাই। আল্লাহ এর পরেও আমারে আপনারে তিরস্কার করে নাই। আল্লাহ কিন্তু আমারে তিরস্কার করতে পারতো। আল্লাহ কিন্তু আমারে দমক দিয়ে কথা বলতে পারতো। আল্লাহ বলে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। আল্লাহ বলে গোলাম তুমি তোমার অন্তরের উপরে জুলুম করে ফেলাইছো। কারণ এই দেহটা আল্লাহ যে দিয়েছিলেন কোনো গুনাহ ছিল? সবাই বলেন গুনাহ ছিল? এই দেহের মধ্যে কোনো গুনাহ ছিল না। আর 7 বছর বুঝের আগেও আল্লাহ পাক কারো গুনাহ কিন্তু লেখে না। তাহলে এই দেহে গুনাহ বিলকুল ছিল না। এত সুন্দর একটা দেহটারে গুনাহ বানায়া, গুনাহ দিয়া, হাতের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, চোখের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, মিথ্যার গুনাহ, হারামের গুনাহ দিয়ে দিয়ে নষ্ট করে ফেলাইলাম। আল্লাহ জানে। আল্লাহ বলে তুমি তোমার নফসের উপরে জুলুম করে ফেলাইছো। আলা আনফুসিহিম। আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।
আল্লাহ বলে তুমি গুনাহ করতে করতে এমন হয়ে গেছো, এক পর্যায়ে তোমার নিজের ব্যাপারে নিজেরই বড় লজ্জা হয়, নিজেকে নিয়ে নিজেকে বড় তুচ্ছ তাচ্ছিল্য করতে মনে চায়। আমার একজন মুসল্লি বাজান, আমাদের এই এলাকার এমন কোনো গুনাহ নাই সে করে নাই। নারীবাজি বলেন, মদবাজি বলেন, জুয়াবাজি বলেন, চুরি বলেন, ডাকাতি বলেন, যা আছে সব সে করছে। এক পর্যায়ে এসে কয়, হুজুর আমার আমলের দিকে তাকাইলে আমার নিজেই চেহারায় থু মারতে মনে চায়। আমি বললাম, ভাই আল্লাহ পাক আপনার দিলের মধ্যে অন্তত পক্ষে এতটুকু আবেগ তো জাগায় দিয়েছে, এজন্য শুকরিয়া তান করেন না আলহামদুলিল্লাহ। ভাই আপনি আমার কাছে আসছেন, আমি আপনাকে কয়েকটা সাজেশন দিব, একটু কষ্ট করে কি মানতে পারবেন? কয় হুজুর আমি আপনার কাছে আরো বহুত আগে আসার চেষ্টা করছি, কিন্তু গুনাহ আমারে ছাড়ে নাই। মোটামুটি এখন আমি বড় দুর্বল হয়ে গেছি, এখন আর ইচ্ছা করলেও গুনাহ করতে পারবো না। হুজুর আপনি দোয়া করেন, আমি আপনার মসজিদেই জুমার নামাজ পড়ি, আপনি দোয়া করলে আমার বিশ্বাস আল্লাহ আমার এই সমস্ত নোংরা নেশা থেকে হেফাজত করবে। আল্লাহর বান্দা নামাজে দাঁড়ায় যায়, দাঁড়াইলেই যত সব উল্টাপাল্টা নামাজের জেহেনের মধ্যে আসে। নামাজ পড়ে আবার হুজুর আমার তো এই অবস্থা। আমি বললাম, ভাই বেশি না, মাত্র 41 দিন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন। 41 দিন 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে আল্লাহর বান্দার অন্তরে এবার নামাজের মজা লেগে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর বান্দা যুবক আর নামাজ ছাড়ে না, গুনাহ তো দূরের কথা, করার চিন্তাও করে না। এখন খালি ক্ষণে ক্ষণে ফোন দিয়ে বলে, হুজুর আমি যে গুনাহ করছি আল্লাহ কি আমারে মাফ করবেনি? আমি তো এখন নামাজ পড়িয়া পড়িয়া কাঁদি, অনেক সময় একা একা কাঁদি। মায়ের সাথে যদি এর অর্ধেক করতাম, এর 100 ভাগের 1 ভাগও মা বাবার সাথে করতাম, তাদের হুকুম অমান্য করতাম, আমার তেজ্য পুত্র করে দিত। কিন্তু আমি বুঝছি আমার আল্লাহর সাথে এত গাদ্দারি করার পরেও আল্লাহ আমারে এখন সুস্থ রাখছে। ওয়াজান আল্লাহ বলে, বান্দা গুনাহ করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমার রহমত কিন্তু বড়, আমার রহমত কিন্তু বড়। এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এজন্য আজকের দিনটা আমি আপনাদের কাছে আবেদন করব, নিজেকে মিটায়া দিবেন। আল্লাহ যখন দুনিয়াটাকে বানাইছে, বানানোর পরে এই দুনিয়াটা কিন্তু পানির উপরে ভাসমান। এজন্য দেখবেন পৃথিবীর যেই জায়গা থেকে নলকূপ পুঁতে গাড়তে গাড়তে 1000, 2000, 5000 ফিট নিচে হইলেও পানি পাওয়া যায়। তো দুনিয়া কুচুরি পানার মতো এরকম টলমল টলমল করে। ফেরেশতারা বলল, আল্লাহ মনে হয় তো দুনিয়াটা উল্টে যাবে, আপনি একটু এটাকে শক্ত করেন। আল্লাহ পাক তখন পাহাড় বানায়া দিল, পাহাড় বানায়া আল্লাহ পাক দুনিয়াটাকে স্থির করে দেয়। এমন সময় ফেরেশতারা বলে, আল্লাহ এই পাহাড় এত শক্তিশালী, এর চাইতে আরো কোনো শক্তিশালী কিছু আসেনি? আল্লাহ বলে, হ্যাঁ আছে। বলে, এর চাইতে শক্তিশালী হলো লোহা। এবার ফেরেশতারা আবার আল্লাহরে ডাকিয়া ডাকিয়া বলে, আল্লাহ এই লোহার চাইতেও কোনো শক্তিশালী জিনিস আসেনি? আল্লাহ বলে, আছে। বলে, এর চাইতে শক্তিশালী হলো আগুন। এবার ফেরেশতারা আবার ডাইকা ডাইকা বলে, আল্লাহ আগুন তো এত শক্তিশালী, আগুনের চাইতে শক্তিশালী কোনো জিনিস আসেনি। আল্লাহ বলে, আগুনের চাইতে শক্তিশালী জিনিস হলো আমার নেককার দিনদার বান্দাবান্দির চোখের পানি। আল্লাহু আকবার। কারণ কি জানেন? নবীজি মেরাজের রজনীতে জাহান্নামের কাছে দাঁড়ায় রইছে। এমন সময় দেখা গেল আল্লাহর একজন জাহান্নামী গুনাহগারকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করতেছে। এমন সময় কিছু পানি আইসা ধাক্কা দিয়ে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল
এই হালত তো বুঝলাম না। বলে নবী গো, আল্লাহ তার বান্দা বান্দিরে বড় ভালোবাসে, মহব্বত করে। বান্দা বান্দিরে সহজে জাহান্নামে দিতে চায় না, এদেরকে পানা দিয়া জান্নাতে দিতে চায়। আল্লাহর এই বান্দার আমল নামায় গুনাহ আছে ঠিক, কিন্তু মালিকের ভিতরে কান্না করার পানি জমা আছে। ওই জমা পানিটা আল্লাহর কুদরতি হাত দিয়া আল্লাহ সাইরে দিছে, যেন পানিটা ধাক্কা দিয়ে তারে জাহান্নাম থেকে জান্নাতের ভিতরে ঢুকায়া দিতে পারে। এজন্য বাজান আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। আল্লাহ বলে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলে গোলাম, তুমি যদি তওবার মতো তওবা করতে পারো, আমি তোমার জামিআ মানে সব, জামিআ মানে সব, জামিআ মানে সকল। আল্লাহ বলে আমি তোমার সব গুনাহগুলো ক্ষমা করে দিব। এ যুবক ভাই, মায়ের সাথে অন্যায় করে দেখো, মার কাছে পরে মাপ চাইবা, মা তুমি সব ক্ষমা করে দাও। মা কয় না তোরে ক্ষমা করব না, আমি আরো তোরে 5 দিন দেখি। কথা ঠিক নেই? আপনি আপনার স্ত্রী একটু আঘাত দিয়ে দেখেন, সন্তানরে একটু আঘাত দিয়ে দেখেন, সহজে ক্ষমা করে না। আল্লাহ কোরআনের আয়াতে বলে আমি সব গুনাহগুলো ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। আল্লাহ এবার কি বলে দেখেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। এবার আপনার অন্তরের মধ্যে একটু পুরোপুরিভাবে বিশ্বাস নাও হইতে পারে। আল্লাহ বান্দার পরিপূর্ণ বিশ্বাসটা করানোর জন্য আল্লাহ বলে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে বান্দা আমি তো ক্ষমাশীল। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা আমি তো ক্ষমাশীল। এজন্য যুবক আমার, কলিজার টুকরা বুড়া বাবা আমার, আজকের এই রাত্রে মালিককে আমাদের খুশি করা লাগবে। খুশি করার পরে এই খুশির এমেজটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে। কারণ চতুর্দিক দিয়ে গুনার 6 লাভ, চতুর্দিক দিয়ে মিথ্যার 6 লাভ, চতুর্দিক দিয়ে হারামের 6 লাভ, চতুর্দিক দিয়ে শিরিকের 6 লাভ, চতুর্দিক দিয়ে বেদাতের 6 লাভ। কোনো দিকে যাওয়া যাবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহু আকবার। এবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নবীর সাহাবী হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করে, ও জামানার বড় মুফাসসির, তোমার কাছে জানতে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমটা কি? বলে মনে করেন আপনি একটা সরু রাস্তা দিয়ে যাইতেছেন, বলে এই রাস্তার পুরাটা খাড়া খাড়া ছোট ছোট কাটা দিয়ে ভরা, আবার চতুর্দিক দিয়েও কাটাটা মাথাটাকে বাইর করে রাখছে। বলে এখান দিয়ে আপনি যাইতে আপনার যত কষ্ট হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে চলা এর চাইতেও বেশি কষ্ট। আল্লাহু আকবার। আমি এই জামানার কথা বলতেছি না বাজান, সেই জামানার কথা বলতেছি, আজ থেকে 1400 বছর আগের কথা। যেই সময় কোনো মেয়েরা ইফটিজিং হতো না, রাত্রবেলা মেয়েরা হাজার হাজার পথ মরুভূমি দিয়ে পাড়ি দিত, কেউ তাদের দিকে তাকাইতো না। সম্পদ ঘরের সামনে পড়ে থাকতো, কেউ এটাকে ধরতো না। মাল মালের জায়গায় পড়ে রইছে, কেউ ধরতো না। জাকাত, যার উপরে জাকাত ফরজ হয়েছে, জাকাত কান্দে নিয়া পুরা আরব ঘুরে বেড়াইতো, কারে জাকাত দেওয়া যায় কোনো লোক খুঁজে পাইতো না। ওই জামানার কথা আপনাদের সামনে তুলে ধরলাম। ওই জামানায় যদি এত কষ্ট ঈমান রাখা হয়, বর্তমান নবীজি বলেছেন শেষ জামানায় ঈমান রাখা মানে হাতের তালুর ভিতরে আগুনের একটা দলা রাখা। আল্লাহু আকবার পড়েন না? এই হাতের তালুর ভিতরে কত সময় আগুনের একটা দলা রাখতে পারবেন? আমি মাঝে মাঝে মোমবাতি ধরাই, মোমবাতি ধরায়া আমার 2টা আঙ্গুল এরকম দেই, মোমবাতির আগুনটারে 2 আঙ্গুলের মাঝখানে রাখি। সেদিনকে এরকম দিলাম, কয় সেকেন্ড রাখতে পারি? দেখলাম মাত্র 2 সেকেন্ডে আমার এখানে ফসকা পড়ে গেছে। তখন অটোমেটিক
জাহান্নামের কথাটা মনে পড়ে গেছে। মূলত জাহান্নামের আগুনটার ইয়াটাই চিন্তা কইরা যে এই আগুনে যদি এত তেজ হয়, সেই আগুনে কত তেজ। আপনি মাঝে মাঝে মোমবাতি ধরাবেন, ধরায়া হাতের ভিতরে এরকম ফালাবেন, এহসাস অনুভূতি হওয়ার দরকার। বয়ান তো শোনেন বাজান, আমলও করেন, কিন্তু কিছু অনুভূতি থাকার দরকার। আমি আরেকদিন মোমবাতি অনেকক্ষণ এরকম ফালাইতেছি, প্রায় অনেকটা ভরে গেছে। এই মোমবাতির এই আগুন যেটা আপনার গলে গলে পড়ে, এতে ফুসকা পড়ে না। তখন আমি চিন্তা করলাম আর মালিকরে ডাকলাম, আল্লাহ, এটা মোমবাতি আগুনের তাপে গলে গলে পড়তেছে, যেই আগুন এতটাই ক্ষীণ, হালকা একটু ফু দিবেন নিভে যাবে, কথা ঠিক নেই? আল্লাহ, ওই আগুনের মোম গলাটা যদি এত পাওয়ার হয়, আপনার আগুনটা নাকি কত পাওয়ার। কিন্তু আল্লাহ, আমরা তো গাফেল, আমরা বুঝি না। আল্লাহ, আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, পড়ি আমিন। এজন্যই তো আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমার ডাইকা ডাইকা বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ আমার মতো আপনার মতো ইমানদারদেরকে ডাকছে। কম ইমানওয়ালা, বেশি ইমানওয়ালা, আল্লাহ আমারে আপনারে ডাকছে। ডাইকা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। আল্লাহ বলেন, তুমি তোমার আল্লাহর কাছে তওবা করো। আল্লাহ আবার বলতেছে, বান্দা তওবা তো করছো, কিন্তু যেমন তেমন তওবা করলে কাজ হবে না। আল্লাহ বলে তাওবাতান নাসুহা। আল্লাহ বলে তওবাটা করার মতো করো। এবার নবী আমার জানায় দেন তওবা কেমন করে করতে হবে। আর যদি তওবাটা করার মতো তওবাটা হয়, তাহলে ওই তওবার ফলাফলটা কি রে বাজান? আল্লাহর নবী জানায় দেয়, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। আল্লাহর নবী বলেন, তওবা করা এমন ভাবে তওবা করো, তওবাকারী যদি তওবা করার মতো করে, কেমন যেন তার আমল নামায় কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। এই বাজান, এই শবে বরাতের ব্যাপারে অনেক ঘটনা আছে, যদিও কোরআন হাদিস দ্বারা এই ঘটনাগুলো না, বিভিন্ন আল্লাহওয়ালাদের ঘটনা। এ রাত্রে কান্না করে করে মালিক ইবনে দিনার কান্না করে করে জামানার ওলি হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজান, আমি বলেন আপনি বলেন, মুফতি বলি, মুহাদ্দিস বলি, হাজি বলি, গাজী বলি, জীবনে কম বেশি কিছু গুনাহ অনেক সময় হয়ে যায়। কিছু গুনাহ তো খেয়ালের সাথে হয়, কিছু গুনাহ কিন্তু বেখেয়ালের সাথে হয়ে যায়। তাহলে আমি আপনি সবাই কিন্তু গুনাহগার। হার জামানায় কিন্তু গুনাহগারের দল ছিল। আল্লাহ জানে আমার বান্দা গুনাহ করবে, কারণ গুনাহ করার মেশিন তো আল্লাহ পাক বান্দার শরীরের ভিতরে দিয়ে দিছে। গুনাহ করাটা আল্লাহ পাক তেমন অখুশি হয় না, কিন্তু গুনাহ করার পরে তওবা না করাটা আল্লাহ পাক অখুশি হয়ে যায়। এজন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, অনেকের নতুন নতুন চেহারাও এই জায়গায় দেখা যাইতেছে। আজকে এই অল্প সময় একবারে দিল থেকে দুনিয়াটাকে ঝাইরে ফেলো। দুনিয়াটাকে ঝাইরে ফেলায়া তওবা করার মতো আমরা মালিকের কাছে তওবা করব। কারণ আল্লাহ নিজেই বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলে, তুমি আমার নাফরমানি করো। আল্লাহ দেখেন কত সুন্দর করে করে আমার আপনারে বুঝায় বুঝায় কয়, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমি আল্লাহর নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলাম মরা মরা মরা। আমাদের কোনো অস্তিত্ব ছিল না, আমাদের কিচ্ছু ছিল না। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ বলেন, ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে, তোরা ছিলাম মরা। আল্লাহ বলে, আমি তোমার
তোমাদেরকে জীবিত করলাম। আল্লাহ বলে এই জীবনটা কিন্তু শেষ না রে বান্দা। ফাহিয়াকুম, আল্লাহ বলে এই যে আমরা যে আছি আমাদের মধ্যে জীবন আছে, আল্লাহ বলছে এই জীবন কিন্তু শেষ না। ফাহিয়াকুম, আল্লাহ বলে সুম্মা ইউমিতুকুম, আল্লাহ বলে আমি আবার তোমাদেরকে মরণ দিব, মরণ দিব, মরণ দিব। আল্লাহ বলে ওই মরণটা কিন্তু তোমার শেষ হয়ে যাবে না। আল্লাহ বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ বলে আমি আবার তোমাদেরকে জীবন দিব, তোমাদেরকে জীবন দেওয়ার পরে তোমাদেরকে এমন করে রাখবো না, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা সবাই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা লাগবে। তাহলে বোঝা গেল আল্লাহর দরবারে দাঁড়ানো লাগবে কি লাগবে না? এ যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, এজন্য দিল থেকে সব কিছু জারিয়া একমাত্র আমার মাওলাটারই ঢুকান, একমাত্র আমার আপনার মালিকরেই অন্তরের ভিতরে ঢুকান। আমার আপনার মালিকরে যারা অন্তরের ভিতরে ঢুকাইছে এরাই জামানার বড় বড় ওলি হয়ে গেছে। ওলি হওয়ার জন্য আলেম হওয়ার দরকার হয় না, ওলি হওয়ার জন্য মুফতি হওয়ার দরকার হয় না, ওলি হওয়ার জন্য হাফেজ হওয়ার দরকার হয় না। আল্লাহর বহু গোলাম এমন ওলি আছে যে একজন ডাক্তার, যে একজন পেশায় উকিল, কিন্তু আল্লাহ পাকের ওলি হয়ে গেছে। চট্টগ্রামে এমন একজন আল্লাহওয়ালা ছিলেন যার নাম হলো আমানত সাহা। আরে বাজান, আমানত সাহা একজন মানুষের সন্তান হারায় গেছে, আইসা বলছে ভাই আমার সন্তানটাকে পাওয়া যাইতেছে না। আমানত সাহা বলে তোমার সন্তানের খোঁজ খবর আমি জানি না, তুমি আমার এখান থেকে চইলা যাও। কিন্তু পেশায় ছিল একজন উকিলের নৌকা চালক, মানে যেটাকে বলা হয় মাঝি। কি ভাই? মাঝি। আল্লাহওয়ালারা তো সবসময় নিজেকে গোপন রাখার চেষ্টা করে, কিন্তু এরপরেও আল্লাহর বান্দারে আল্লাহর ওই বান্দা ছাড়ে না। বলে ভাই আমার বিশ্বাস, আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে বলতেছি আপনি আমার সন্তানটার সন্ধান আপনি জানেন। আল্লাহর বান্দা যখন নাসর বান্দা ছাড়ে না, বলে যাও তুমি চলে যাও। একথা বইলা আল্লাহর বান্দা ওযু কইরা ধ্যানে মগ্ন হয়ে তাকায় দেখে আল্লাহর ওই বান্দার ছেলেটারে জিনেরা তাদের একটা দ্বীপে নিয়ে গেছে। দ্বীপে নিয়ে যাওয়ার পরে ওই জায়গায় তাকে বন্দি করে রাখছে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করে দেয়। এবার সন্তানের বাবারে বলছে তুমি বাড়িতে যাও। বাড়িতে যাওয়ার পরে ঘরের দরজার সামনে সন্তান পড়ে রয়েছে অচেতন অবস্থায়। সন্তানের চেহারার উপরে পানি দেওয়ার পরে বলে তুমি কোথায় গেছিলা? সন্তান এবার বলতেছে আমার একটা দ্বীপের মধ্যে জিনেরা বন্দি করে রাখছিল। এমন সময় আমানত শাহ আয়েশা বলে এই তুই এখানে আইসো কা? এই কথা বইলে একটা ধাক্কা দিছে, এরপরে আমি আর কিছু জানি না। আল্লাহু আকবার। বাজান কিছু কিছু কারগুজারি এগুলো সত্য। আমাদের গোপালগঞ্জের শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহির ব্যাপারে অনেক দামি দামি কারগুজারি আছে। একটা কারগুজারির কথা আপনাদেরকে বলি, অনেক সময় অনেক ঘটনা আমি আপনাদেরকে বলি যে আল্লাহর বান্দা আল্লাহর ওই জায়গায়, কিন্তু আল্লাহ পাক তার একটা সূরাত সিরাত বানায়া আরেক বান্দারা দিয়ে হজ এবং করাইছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান আল্লাহর কাছে দামি হওয়ার দরকার। আল্লাহর কাছে যদি দামি হইতে পারি, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে মাওলার হয়ে যায় তামাম দুনিয়া তার হয়ে যায়। হাসান বসরির কথা আপনারা শুনেছেন, আল্লাহর হয়ে গেছে, বাঘগুলা তার বকরি চড়ানো আরম্ভ হয়ে গেছে, কোনো রাখালের প্রয়োজন হয় না। এজন্য আমি ভাইদেরকে বলবো, বাজানদেরকে বলবো, আল্লাহর খাঁটি গোলাম হয়ে যাও। আল্লাহর খাঁটি গোলাম হওয়ার জন্য তওবার কোনো বিকল্প নাই। কারণ আমার আপনার জামার মধ্যে যখন ময়লা লাগে, আমি আপনি সাবান নামক মেডিসিন দিয়া আমার আপনার জামা কাপড়টারে পরিষ্কার করিয়া নেই। ঠিক তেমনিভাবে আমার আপনার দেহের ভিতরে ময়লা লেগে গেছে, এবার এই দেহটাকে পবিত্র করতে হইলে তওবা নামক মেডিসিন লাগায় দিতে হবে। ওই যে একটা প্রসিদ্ধ ঘটনা, জামানার ওলি হযরতে জামানার নবী মুসা কালিমুল্লাহ
এলাকার সবাই বলছে পয়গম্বর মিশরের জমিনে বৃষ্টি নাই, আপনি তো আল্লাহর নবী, আপনি দোয়া করেন। কারণ আগের জামানার নবীরা শুধু সরাসরি আল্লাহর কাছে দোয়া করত, কিন্তু উম্মতেরা সহজে দোয়া করতে পারতো না। এজন্য দেখেন না, মুসা নবীরে যখন ফেরাউন দাবড়াইছিল, তখন ওই নদীর কাছে যেয়া ওই ফেরাউনের যেই মুসা নবীর যেই গোত্রের লোকেরা আছে তারা বলছে, তোমার আল্লাহ কই, তোমার আল্লাহ কই? নবী বলছিল, আল্লাহুম্মা আনা, আল্লাহ আমাদের সাথে আছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য বাজান সবাই বলে, ও নবী আমার, মিশরের জমিনে বৃষ্টি নাই, তাকায় দেখেন অনাবৃষ্টির কারণে মানুষেরাও তো কষ্ট, পশু পাখিগুলাও কষ্ট, গাছের পাতাগুলা শুকায় গেছে, পুকুরের পানিগুলা শুকায় গেছে। নবী বলেন, আগামীকাল সকালবেলা তোমরা সবাই ময়দানে হাজির হয়ে যাইবা। তো তোমরা একা যাবা না, ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যাবা, কারণ বাচ্চারা হলো বেগুনা মাসুম। নবী বলেন, খালি বাচ্চাদেরকে নিবা না, তোমাদের গরু ছাগল ভেড়া বকরি যেগুলো আছে এগুলোও নিয়ে যাইবা, কারণ এগুলোর কোনো গুনাহ নাই, এগুলো হলো মাসুম। এবার সবাই সবার ছোট্ট ছোট্ট বাচ্চা কাচ্চা নিয়ে ময়দানে হাজির। এমন সময় নবীজি সবাইকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লো বাজান। 2 রাকাত নামাজ পড়িয়া এবার সবাইকে নিয়ে হাত উঠায় বলে, আল্লাহ, মিশরের জমিনে বৃষ্টি নাই। আয় আল্লাহ, আপনি তো বৃষ্টি দেওয়ার মালিক। আয় আল্লাহ, আপনি তো বৃষ্টি দিয়া মরা জমিনটারে আপনি জিন্দা করেন। আজকে আপনি বৃষ্টি দিয়া মরা জমিনটারে জিন্দা করিয়ে দেন। আল্লাহর সাথে তো মুসা নবীর সরাসরি কথা হইতো। আল্লাহরে বারবার যখন মুসা নবী ডাকে, এমন সময় আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, তুমি যতই দোয়া করো 1 ফোঁটা বৃষ্টিও দেওয়া হবে না। আল্লাহ এমন সময় মুসা নবী আল্লাহরে ডাইকে বলে, আল্লাহ, আপনি বৃষ্টি দেবেন না, কারণটা কি? মুসা নবী এমন সময় আল্লাহ মুসা নবীকে বলে, নবী গো, এই ময়দানে একজন জিনাকার আছে, একজন পাপিষ্ঠ আছে। ওই পাপিষ্ঠটা যত সময় ময়দান থেকে না বাহির হয়ে যাবে, ওই পাপিষ্ঠটা যতক্ষণ ময়দান থেকে না উঠে যাবে, তত সময় পর্যন্ত আমি আল্লাহ মিশরের জমিনে বৃষ্টি দিব না। এবার জান, যে জিনা করছে, যে গুনাহ করছে, তার ভিতরে কিন্তু খবর হয়ে গেছে। একটা মানুষের কিন্তু রূপ কিন্তু 2টা হয়। আজকে আপনি আমারে দেখতেছেন, এটা আমার বাহিরের একটা রূপ। আপনাদের সাথে ভালো ব্যবহার করা, এটা আপনার বাহিরের একটা রূপ। আমার ভিতরগত একটা রূপ আছে, মানে আমি একা একা কেমন করি মানুষের সামনে একটা, বাহিরে আরেকটা। আল্লাহর বান্দা এবার টেনশনে পড়ে গেল, চিন্তায় পড়ে গেল। বাজারে গেলে আমার জন্য চেয়ারটা ছাইরে দেওয়া হয়, দোকানে গেলে আমার জন্য চেয়ারটা ছাইরে দেওয়া হয়। আমি যদি এই ময়দান থেকে উঠিয়া যাই, আগামীকাল বাজারে গেলে মানুষ আমার চেহারার মধ্যে থুতু ফেলবে। আগামীকাল আমার মা আমারে তিরস্কার করবে, আমার বাবা আমারে তিরস্কার করবে। এ বাজান, এই জন্য আমি কেমন আমি জানি, আপনি কেমন আপনি জানেন। এজন্য যার যার জানা থেকে আজকে অন্তরটা নরম করিয়া তওবা করিয়া নিবেন। আল্লাহর বান্দা এমন সময় চিন্তা করে, আমি কই যাব? আমি যদি এই ময়দান থেকে উঠিয়া যাই, কোথায় যাব? যেই জায়গায় যাব জমিনটা তো আমার আল্লাহর। আমি যদি জঙ্গলে যাই, জঙ্গলের মালিকও তো আমার আল্লাহ। আমি যদি পাহাড়ের চূড়ায় যাই, পাহাড়ের মালিকও তো আমার আল্লাহ। আল্লাহর বান্দা এবার মন রে বুঝায়, ওরে মন, যে কয়দিন এই দেহের মধ্যে প্রাণ পাখি আছে, মানে হায়াত আছে, তুই আল্লাহর জমিনে নাফরমানি কইরা বেড়াইলি, হায়াত শেষ, কিন্তু একদিন হয়ে যাবে। আল্লাহর বান্দা এবার মন রে বুঝায়, ওরে মন, যেদিন তোর হায়াত শেষ হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল কিন্তু হাজির হয়ে যাবে। এই পচা নোংরা দেহটা যদি কবরের মধ্যে যায়, কবরের শাস্তি শুরু হয়ে যাবে। এমন একটা বার, শেষবারের মতো একটু মালিকের কাছে তওবাটা করিয়া নে।
আল্লাহর বান্দা এবার আল্লাহর দিকে সরাসরি অন্তরটা লাগায়া দিছে, কারণ আল্লাহর বান্দা চোখ দিয়া টপ টপ করে পানি ফেলায়ও কানতে পারে না। আল্লাহর বান্দা হাউ মাউ করে চিল্লায়ও কানতে পারে না, কারণ কোনো একটা অবস্থা হইলে তো মানুষ বুঝা যাবে এটা হলো নাফরমান, এইটা হলো জিনাকার। এজন্য আল্লাহর বান্দা অন্তরটা যখন আল্লাহর সাথে লাগায় দিছে, মালিকের অন্তরের সাথে লাগায় কয়, দয়ার মালিক, আজকে আপনি আমার কারণে ময়দানের কারো দোয়াটা কবুল করেন নাই, কিন্তু আপনি পারতেন আমার নামটা নবী মুসার কাছে বইলে দিতে পারতেন, কিন্তু আমার নামটা আপনি বলেন নাই। আপনি আল্লাহ আমার একটা সুযোগ দিয়েছেন শেষবারের তওবা করার, আমি বুঝে ফেলেছি আপনার মতো দয়াময়, আপনার মতো মায়াময় কেউ নাই। আল্লাহর বান্দা যখন দিলটারে লাগায় লাগায় এমন করিয়া কাঁদে, মুহূর্তের মধ্যে পরিষ্কার আসমানটা মেঘাচ্ছন্ন হইয়া জর জর করিয়া জমিনের মধ্যে পানি যখন পড়িয়া যায়, মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই তো একটু মাত্র আগে বললেন জিনাকার না উঠলে পানি দিবেন না, কই কাউরে তো উঠতে দেখলাম না, কাউরে তো ভাগতেও দেখলাম না, কার কারণে আপনি বৃষ্টি দিলেন? আল্লাহ গাইবে আওয়াজ দিয়া বলে, মুসা, আমার যেই বান্দার উপরে আমি অসন্তুষ্ট হয়ে গেলাম, যেই বান্দার কারণে আমি জমিনে পানি দিলাম না, আবার ওই বান্দার কারণে আমি জমিনের ভিতরে পানি দিলাম। মুসা নবী এবার ডাক দিয়া কয়, আল্লাহ, এটা কেমন করে হইতে পারে? এবার আল্লাহ মুসা নবীর একটা প্রশ্ন করে, মুসা, একটা মায়ের গর্ভ থেকে সন্তান দুনিয়ায় বাহির হয়, ওই সন্তানের জন্য মা তার জীবনের সব কিছু বিসর্জন দিয়ে দেয়। একদিন মা ঘর ধাক্কা দিয়ে সন্তানটারে বাড়ি থেকে বাহির করে দিছে। সন্তান বড় খুশি, কারণ মায়ের হুকুম মানা লাগবে না। সন্তান এবার ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে ময়দানে খেলাধুলা করে। এই জায়গায় খেলার ময়দানে গালাগালি করা যায়, খেলার ময়দানে ফাহেসা কথা বলা যায়, কেউ নামাজের কথা বলে না, ঠিক মতো খাওয়ার কথাও বলে না। আস্তে আস্তে করিয়া যখন সন্ধ্যা হয়ে যায়, পূর্ব দিগন্তের সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবিয়া যায়, এবার ওই ছেলেটা তাকায় দেখে ডানে বামে যারা ছিল সবাই যার যার বাড়িতে চইলা গেছে। এবার ওই ছোট্ট বাচ্চার অন্তরটা গুলিয়া যায়, আর মনে বোঝায়, মন, এরা যদি তোর আপন হইতো তোরে এরা ছাইরা যাইতো না, তাহলে এরা যেহেতু তোরে ছাইরা গেছে, বোঝা যায় এরা আপন না। তোর আসল আপন হলো তোর মা, আসল আপন হলো তোর বাবা। এবার সন্তান ভুল বুঝতে পাইরা দিছে একটা দৌড় দিয়া দিয়া সন্তানটা দরজার সামনে গিয়ে দেখে ঘরের দরজাটা বন্ধ। ডাক দিয়া বলে, মা, দরজাটা খোলো রে মা, দরজাটা খোলো। ভিতর থেকে মা জবাব দেয়, তোর মতো কুলাঙ্গার সন্তানের জবান থেকে আমি মায়ের কথা শুনতে চাই না। আমার তুই আর মা মা বলে ডাকিস না। এই মসজিদের ভিতরে আমার যত মুসল্লি আছেন, প্রত্যেকের জীবনে এমন কিছু ঘটনা আছে মায়ের কথা না শোনার কারণে মা ঘর থেকে বাইর করে দিছে। পরে যখন আবার সারাদিন ঘুরা ফিরা আবার যখন বাড়িতে গেছে, মা কিন্তু সন্তানটারে বুকের সাথে জড়ায়া মাথা কপাল ঠোঁটে মা বারবার চুমু খায়। এবার সন্তানের কোনো কথায় মায়ের দিলটা নরম হয় না।
এ মা হারা সন্তানেরা যাদের মা দুনিয়ায় নাই রে, বাবা হারা সন্তানেরা যাদের বাবা দুনিয়ায় নাই, অটোমেটিক চক্ষুটা বন্ধ করে দেখেন মায়ের চেহারাটা বাইসে উঠবে, বাবার চেহারাটা বাইসে উঠবে। মায়ের দিলটা যখন নরম হয় না, সন্তান বুঝে আমার মায়ের দুইটা গুণ। মা যখন রাগ হয়ে যায় বকাঝকা করে, কিন্তু মা আবার সন্তানটাকে বড় ভালোবাসে। মা সন্তানটারে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসে। এমন সময় সন্তান এবারে ডাক দিয়ে কয় মা, চতুর্দিক দিয়া সন্ধ্যা ঘনিয়ে আসছে রে মা, একটু পরেই হিংস্র প্রাণী বাঘ এসে আমারে আক্রমণ করবে রে মা, তাড়াতাড়ি দরজাটা খুলিয়া দাও। এ মা, বাঘ যদি আমারে খাইয়া পালায়, কে তোমারে মা বলে ডাকবে? কে তোমার এরকম বারবার মা 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 বলে ডাকবে? সঙ্গে সঙ্গে মা দৌড় দিয়া দরজাটা খুলে দেয়। মা খুলে দিয়া সন্তানটারে বুকের সাথে জড়ায়া সন্তানের কপালে ঠোঁটে চুমু খায়। আর সন্তান সারাদিন মাঠে খেলার কারণে যেই ময়লাগুলা শরীরে লাগায় দিছে, মা এই ময়লাগুলা ছাইরা ছাইরা ফেলায় দেয়। আমার আল্লাহ ডাক দিয়া কয় মুসা, একজন মা সন্তানের আর কি পরিমাণ ভালোবাসে। আল্লাহ বলে মুসা, আমি ওই মায়ের চাইতে আমার বান্দাটারে কোটি কোটি গুণ বেশি ভালোবাসি। আল্লাহ বলে মুসা, আমি আল্লাহ তোমাদেরকে বানায়া তোমরা সারাদিন কষ্ট করার পরে শরীরের মধ্যে একটা ক্লান্তি চলে আসে, আমি আল্লাহ তোমাদের ক্লান্তিটা দূর করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে ঘুম দিয়ে দিলাম। তোমরা রাত্রে ঘুমায়া শরীরটারে সতেজ করে পালাও, কিন্তু আমি আল্লাহ লা তাখুযু সিনাতু ওয়ালা নাওম। এ মুসা, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহরে তন্দায় ধরে না। আল্লাহ আমার যারা দেয় রে গুলাম, শবে বরাতের গভীর রজনীতে আমি কাছে আইসে বলি আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আসো কোনো গুনাহগার, আসো কোনো জিনাকার, আসো কোনো বেনামাজি, আসো কোনো সুদখোর, আসো কোনো মিথ্যা পরনিন্দাকারী, আল্লাহ মুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাই। আমি আল্লাহ ক্ষমা করার জন্য তোমার বড় কাছে চলে আসছি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর দরবারে আল্লাহ বলে আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, আমি আল্লাহর স্ত্রী নাই, কেউ না। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহর খালি আছো তোমরা। তোমাদেরকে হাত দিয়া বানানোর পরে যখন তোমরা এদিক সেদিক করো, আমি আল্লাহ ফজরের সময় তোমার দিকে তাকায় থাকি, আমার কুদরতি কদমে সেজদা দেওনি। আমি আল্লাহ তোমারে ফজরেও পাইলাম না, আমি আল্লাহ জোহরের সময় তোমারে খুঁজি, জোহরেও পাইলাম না। আমি আল্লাহ আসরের সময় তোমারে খুঁজি, আসরেও পাইলাম না। আমি আল্লাহ মাগরিবে তোমারে খুঁজি, তুমি না।
আমি আল্লাহ চাই তোমারে খুঁজলাম, কই তুমি না। আমি গভীর রজনীতে আইসা কই আলা বিমুস্তাগফিরিন ফাগফিরুল্লাহ। হে বান্দা আমি ঘুমাই না, তোরা ঘুমা। এমন কেউ গুনাহগার কি আছে রে? ঘুম থেকে উঠি আমি আল্লাহর কাছে তওবা করে নিবি। হে যুবক ভাই, কলিজার টুকরা বুড়া বাবা, আজকের রাতটা বড় দামি। সবাই নিচের দিকে তাকায়া গুনাহের কত স্মরণ করিয়া তওবার নিয়তে চোখের পানি ফেলাও। আমার আল্লাহ বলে আমার নবীর মাধ্যমে আমি কি কাঁদো। কান্না যদি নাও আছে, কান্নার একটু বান ধরো। আজকে এই মসজিদে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার মতো নেবুকারাও কেউ নাই। আল্লাহ ডাইকা ডাইকা বলে বান্দা তওবাটা করার মতো কর, আমি আল্লাহ তোরে মাফ করে দেব। আমি কত বেশ্যা মহিলারা মাফ করে দিছি, কত মা বাবার অবাধ্য সন্তান মাফ করে দিছি রে, কত জিনাকার রে মাফ করে দিছি, কত সুদখোর ঘুষখোর রে মাফ করে দিছি। তুমিও চোখের পানিটা পালায় দাও, আমিও তোমার মাফ করে দেব। যুবক কাঁদো, এ যুবক কোন দিকে হাঁটো, কার পিছনে দৌড়া? আরে মরণ আজরাইল তো পিছে পিছে ঘুরে। আজকে তওবাটা করিয়া নাও, আর কোনো গুনাহ করবা না, আর দেব খারাপি করবা না। এ বাবা তাড়াতাড়ি হাতের সাথে হাতটা লাগায় দাও। এ যুবক পুরা সবাই হাতের সাথে হাত লাগায়া দেওয়া। কান্না করতে করতে আয়, গুনার কথা স্মরণ করিয়া সবাই চতুর্দিক দিয়া ওইটা আইসা একসাথে হাতে হাত লাগায়া দাও। একসাথে আমরা তওবা করিয়া নিব। যুবক এ বুড়া বাবা উঠে আসেন, এক হাতের সাথে হাত লাগায়া দেন। জীবনে গুনাহ কম করি নাই। যুবক বুড়া আয় না, উঠে আয় না, উঠে আয়। আজকের এই ময়দান বড় দামি। আয় এ সবাই উঠায়, আয় যারা সামনে জায়গা পাওয়া শো, বাকিরা একটু আরে বাকিরা পিছে পিছে হাত লাগায় দাও। একজনের পিছে আর একজন লাগাও, কেউ কাউরে কষ্ট দিও না। এ আল্লাহ, আল্লাহ তুমি দেখো বাবার বয়সী বাবারা কান্দে রে আল্লাহ, মায়ের বয়সী দাদারা কান্দে। আল্লাহ আজকে আবার এই মসজিদের সবার তওবা কবুল করো আল্লাহ। আল্লাহ তওবা কবুল করো আল্লাহ। আল্লাহ সবার তওবা কবুল করো, মাফ করো আল্লাহ। তুমি না মাফ করলে কই যাবো আল্লাহ, মাফ করে দাও। বাজার জায়গায় বসে পড়েন, বাজার বাজার জায়গায় বসে পড়েন। বাজার কেউ কাউরে কষ্ট দিয়েন না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাজান আজকে বাজান এই চোখের পানি ছাড়া আর কিছু নাই বাজার, আর কিছু নাই। চোখের পানি বাজার, জাহান্নামের আগুন নিভাবে। আমি গত কয়েকদিন আগে আমার এক উস্তাদের কাছে গেছি। উস্তাদ আমার জোরায় দূরে কইতেছে, বাবা আমার কোনো আমল নেই, তোকে মতো কিছু সন্তান ছাইরে দিছি। আমি বললাম হুজুর আপনি তো মুস্তাজাবুদ দাওয়া,
হাত উঠাইলেই তো আপনার চোখে পানি আসে। বাজার নিজের ব্যাপারে তো শঙ্কা। বাজারেরা আজকে রাত্রে পুরো রাত্রে বারবার কাঁদবে, আমার মালিক খুশি হয়ে যাবে। আল্লাহ আপনি আমি সহ আমার সব মুসল্লিকে মাফ করে দিয়া দামি বানায় দেন, পড়ি আমিন।